ডিএনসিসির সদ্য সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রয়েছে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ। প্রশাসনিক রদবদলে নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বিএনপির সুপারিশের ভিত্তিতে হয়েছে। ইসির বিরুদ্ধে আসিফ মাহমুদের এমন অভিযোগ তোলার পর এবার মোহাম্মদ এজাজের বিষয়টি পুনরায় তুলে ধরলেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। অভিযোগ তুললেন আসিফ মাহমুদের বিরুদ্ধে। এক ফেসবুক পোস্টে সায়ের বলেন, প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বিএনপির সুপারিশের ভিত্তিতে হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদি এই অভিযোগ সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তা খতিয়ে দেখা উচিত। মোহাম্মদ এজাজের বিরুদ্ধে সায়ের বলেন, গত বছর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকার সময় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির এর নেতা মোহাম্মদ এজাজকে কেন বা কি কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদের জন্য সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি লিখেছিলেন। এক বছরের কম সময়ের মধ্যে আসিফের সরাসরি সুপারিশে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ সামনে এসেছে। সায়ের তার পোস্টে আরও বলেন, বিষয়টি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে দেশের দুর্নীতি দমন কমিশন এজাজের এসব অপকর্মের বিষয়ে তদন্তে নেমেছে। শুধু তাই নয়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ এজাজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে আদালত। পোস্টে এজাজের সাথে আসিফের সম্পর্ক নিয়েও জানতে চান সায়ের। এছাড়াও এজাজের এ সকল অপকর্মের দায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোনোভাবে এড়াতে পারবে কিনা সে বিষয়ে প্রশ্ন রেখে যান তিনি।